সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এইসব সারিয়া, কখন জানি যাইতে হবে এইসব সারিয়া। জোরে বলুন কথা ঠিক কিনা? কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যার ডান হাতে কাল কিয়ামতের দিন আমলনামা আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সুতরাং তার হিসাব হবে সহজ হিসাব। কাল কিয়ামতের দিন ডান হাতে যারা আমলনামা পেতে চান এই তাফসীর মাহফিলে এসে যান। বলুন এই তাফসীর মাহফিলে হিন্দু আসবে না মুসলমান আসবে? যারা মুসলমান আছেন অত্র এলাকায় আমি আকুল আবেদন রাখবো, আপনি তাফসীর মাহফিলে এসে বসে আমলের নিয়তে কিছু কথা শুনবেন। আমল সে বনতি হয় জান্নাত আর জাহান্নাম ভি, নেক আমল করবেন জান্নাতে যাবেন, আর বদ আমল করলে জাহান্নামে যেতে হবে। বলছে কে? মহান আল্লাহ কোরআনের মাধ্যমে বলছেন। তাহলে আল্লাহর বাক্য হলো যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব হবে সহজ। আল্লাহ রাসূল প্রায় সময় বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার সহজ হিসাব করিয়েন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি সহজ হিসাব কি? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, যখন বান্দার আমলনামার দিকে আল্লাহ তাকাইবে তখন বলবে আমি মাফ করে দিলাম। অর্থাৎ আমলনামা দেখিয়ে আল্লাহ যখন খুশি হয়ে যাবেন তখন তার হিসাব হবে সহজ। মান্নু কিসাল হিসাব ফাকাদ হালাক, যেই ব্যক্তিকে হিসাবের জন্য জিজ্ঞাসা করা হবে সুতরাং সে ধ্বংস হয়ে যাবে। আমাদের কাল কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার জন্য এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য রাজি আছি কে কে? একটু হাতটা দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যখন ডান হাতে তার আমলনামা আসবে তখন সে তার আহলের কাছে খুশি হয়ে যাবে, বলবে দেখো আমার ডান হাতে আমলনামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, আর যেই ব্যক্তির বাম হাতে আমলনামা আসবে তার পিছন দিক থেকে আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সুতরাং সে মৃত্যু কামনা করবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মরবেও না বাঁচবেও না। মৃত্যু একবার হয় বারবার হয় না। করোনায় যারা মরে গেছে তারা আর কোনোদিন আসবে না। বিভিন্ন রোগে শোকে যারা মরে গেছে আর কোনোদিন আসবে না। আপনার আমার দাদা দাদি নানা নানু অনেকের আব্বা জান প্রিয়জন মা চলে গেছে আর কোনো দিন আসবে না। মরণ একবারই হয় বারবার হয় না। তবে মরণের আগে নেক আমল করতে আমরা রাজি আছি যারা, তারা একটু হাতটা লাড়া দেন। লিল্লাহে তাকবীর। 2 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনা ও মহামারীতে মাহফিল বন্ধ নাই। হায় রে মাহফিল বন্ধ নাই। 2 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনা ও মহামারীতে মাহফিল বন্ধ নাই। হায় রে মাহফিল বন্ধ নাই। আমরা সবে আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? আল্লাহু আকবার বলেন সবাই।
আজকে রোগো মাহফিলে আনে ওয়ালা ভাই, আজকে রোগো মাহফিলে আনে ওয়ালা ভাই, সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই। আজকে রোগো মাহফিলে আনে ওয়ালা ভাই, সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই, সবার সিনায় আরশে আজিমের কোরআন মাজিদ তাই। আমরা সবাই মিলে কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই। হাতে লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, কোরআন নিয়ে জান্নাতে যাইব উচ্চ স্বরে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, তাকবীর। পিছু হটবো না, এই আন্দোলন থামা যাবে না, পিছু হটবো না, এই আন্দোলন থামা যাবে না। যত করো হামলা মামলা, যত মারো বুলেট বোমা, নারীরও আসল তলে করো যত আস্তানা, এই আন্দোলন থামা যাবে না, পিছু হটবো না, এই আন্দোলন থামা যাবে না। ও ভোলার মুসলমান ভাই, হে যুবক, হে বৃদ্ধ, হে মা বোনেরা, করোনা একটা রোগ আসছিল, ওই করোনায় বহু যুবক মারা গেছে। আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখেছি। বহু লোক দুনিয়া ছেড়ে চলে গেল, আর কোনোদিন আসা সম্ভব না, আসতেও পারবে না। মালিক যেহেতু আপনাকে আমাকে বাঁচায় রেখেছে, ওই মালিকের শুকরিয়া হিসাবে তাফসীর মাহফিলে যোগদান করিয়া ওই মালিককে খুশি করার জন্য একটা চিৎকার দিয়ে আল্লাহ নামের তাকবীর তোলেন। শয়তান এই দেশ থেকে পালিয়ে যাক। মুসলমান ইমানদার কোরআন হাদিসের কথা শুনিয়া আল্লাহওয়ালা হয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করুক। একটু উচ্চ স্বরে মালিককে খুশি করার জন্য তাকবীর তোলেন।